বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু কথা বলবো আজকে আমাদের বাংলাদেশের ভোটের ব্যবস্থা নিয়ে। এই যে ব্যালট পেপারগুলো যে আসলো, এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে, কিন্তু আমার দৃষ্টিতে এই ব্যালট পেপারগুলো সবচেয়ে স্বচ্ছ হইতো যদি বাংলাদেশ এমবিসিতে পাঠাইতো। কেননা বাংলাদেশ এমবিসি আমাদের প্রতিনিধিত্ব করে, তারা এইখান থেকে ব্যালট পেপারগুলা, প্রত্যেকের কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলে কন্ট্যাক্ট নাম্বার ফোন করে, কুয়েত বেশি বড় একটা দেশ না, ছোট্ট একটা দেশ, এখান থেকে গিয়ে কালেক্ট করতে পারতো। আমার ব্যক্তিগতভাবে অনেকে আমার ফোন দিছে, কেননা কুয়েতের সংগঠনের সাথে আমার কোনো নাই, আমি এমনিতে কোনো পদে টদে নাই কুয়েতে, যেহেতু আমি একজন বিএনপি সাপোর্ট করি। অনেক টাইম অনেকে ভিডিও টিডিও দেখে আমার ফোন দিছে, ভাই এই অবস্থা। আমি দু একজনের টাইনও দিছি, আবার অনেকেটা হয়তো আনতে পারি নাই। এখন মূলত কথা হইলো যে ব্যালট পেপারগুলো এমবিসিতে না পাঠায় এইখানে জামাতের নেতাকর্মীদের কাছে আসলো কিভাবে? আর এনে যারা বিএনপি সংগঠন করে তারা কি করে? শুধু নেতারা আসলে হাওয়া মারন্তি, আপনাদের কাজ এটা? আর এমবিসিতে গিয়া দাদাগিরি দিয়ে আনতি যে আমি বিএনপি করি। এখন মেন হয়েছে জামাতের কাছে আসলো কেউ, কথা হয়েছে এটা। এখানে প্রত্যেকটা টিএনটিতে বক্স থাকে, অনেকে বক্স আপনার টাকা দিলে আপনিও বক্স রাখতে পারবেন। ওদের আগেই প্ল্যান ছিল এটা, যে আমরা এটা করবো। ওরা বক্স নিছে, এই বক্সের অ্যাড্রেস অনেকের দিছে, ওদের বক্সে আইসে, অনেকের ফোন করে বাসায় এনে দিয়ে গেছে, আবার একটু ব্রেন ওয়াশ করে দিয়ে গেছে, ব্যস্তের টিকিট মিকেট দিয়ে গেছে সাথে, যে আপনারা আমাদের ভোট দিলে টিকিট কনফার্ম, যাই বিড়ি টিড়ি যা গেছেন আমার জান্নাত কনফার্ম। তো এখন আমার জানার মধ্যে আমার একটা পরিচিত, আমার রিলেটিভ, লোকটা সোজা টাইপের, যাই হোক, ওদের বক্স নাম্বারে উনি ওনার ব্যালট পেপারটা আনছে। আনার পরে উনি বিএনপির একদম কঠোর ভক্ত, উনি বিএনপির ভোট দিয়ে পরে ওদের যেই জায়গায় নিয়ে যেতে বলছে ওই জায়গায় নিয়ে গেছে। ওরা ভোটটা খুলে দেখে যে ভোটটা ধানের শীষে দিছে। ধানের শীষে দেখে ভোটটা অ্যাকসেপ্ট করে না, আপনারটা আপনি নিয়ে পাঠান টিএনটিতে। তো ওই লোক পাঠাইতে পারবো না, সোজা টাইপের লোক, প্রথমে বললাম। আর ভোট, হ্যাঁ, অনেকে বলতে পারেন এখন কারো ভোট তো কেউ দিতে পারবো না, কিন্তু ভোটটা তো নষ্ট করতে পারবো, এতটুকু তো পারবো। এমনও বহুত লোক আমি দেখছি এখানে, আগে ধানের শীষে টিক চিহ্ন দিয়া বলে, সরি, দাড়িপাল্লা টিক চিহ্ন দিয়ে বলে দিছে, ভাই একটু দাড়িপাল্লায় ভোটটা দিন, ব্রেন ট্রেন যা যা ওয়াশ করার করে দিছে। এখন আমি প্রবাস হিসাবে ব্যক্তিগতভাবে আমি করি, যারা বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, আমার এই ক্ষুদ্র মানুষের কথা আপনাদের কান বন্ধ যাবে কিনা জানি না, আমি প্রবাস হিসাবে সেটা আমার ব্যক্তিগত অভিমত, ভোটটা যদি স্বচ্ছ না হয় সেটা বন্ধ করে দেওয়া উচিত। যদি স্বচ্ছভাবে প্রবাসীদের ভোট নেওয়া যেতে পারে তো নয়তো বন্ধ করে দেওয়া উচিত, এটা আমারই। আবার এখন বিভিন্ন পত্রপত্রিকায় দেখতেছি, বিভিন্ন নিউজে দেখতেছি, টক শোতে দেখতেছি যে জামাতের এমনও 50-60টা সিট আছে যেটার ভিতরে 10-15,000 ভোটে তারা ব্যবধানে হারে। এখন ঢাকাতে শুনলাম 15-20 লক্ষ ভোট আবার ভোট নাকি ট্রান্সফার করে নিয়ে আসছে। তো কত কি মাস্টার প্ল্যান আছে? যদি মাস্টার প্ল্যান না ঠেকাইতে পারেন, ঠিক আছে, তো ডাকসু দেখছেন, রাকসু দেখছেন, তবে যা করেন এখনো সময় আছে, তাড়াতাড়ি করেন, কেন ওদের প্ল্যান। আর জামাত ইসলাম ব্যক্তিগতভাবে আমি অনেক পছন্দ করতাম একসময়, কিন্তু হ্যাঁ, আবার একটা কথা ক্লিয়ার করি, আমার 14 গোষ্ঠী বিএনপি করে, ঠিক আছে, আমি এটাও বললাম, কেউ বিএনপি দালাল বললেন, বুঝছেন। জামাত ইসলাম যে টাইমে দালাল সাইদি হুজুর ছিল ওই টাইমে খুব ভালো লাগতো, কিন্তু এখনকার যে জান্নাতের টিকিট, হিন্দুর আবার মদের লাইসেন্স, এই জামাতের সাথে পরিচিত না ভাই, সরি, বুঝছেন। তো আমার এটাই আহ্বান, বিএনপি নীতি নির্ধারক যারা আছেন, এখন আপনারা সচেতন হন আর এগুলো একটু দেখেন, ঠিক আছে। এখন যা কথা বললাম সেটা একান্ত আমার ব্যক্তিগত মতামত, কেউ গালিও দিতে পারেন, কেউ ধন্যবাদও জানাইতে পারেন, যা মন যা করতে পারেন, কোনো সমস্যা নেই।
বুঝছেন? কিন্তু জামাত ইসলামের আগে যে ধারণাটা ছিল যে না তারা স্বচ্ছ সব কিছু মানে করবো, এই অন্যায়ের ভিতরে নাই বিকাশ নাম্বার নিব না। আপনার যে বিকাশ নাম্বার নিয়ে মানুষের টাকা দিয়ে ভোট কিনেন, এটাও তো হারাম। এটা হারাম না, না এটা হালাল, বুঝছেন? তবে এখানে আমার অনেক বন্ধু বান্ধব জামাত করে, তাদের কাছে আমার কথাটা ভালো লাগবে না। তো না লাগলে তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা যেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার যেটা ভালো লাগে, আমি আমি বিএনপির সাপোর্ট করি। বিএনপিও যদি এরকম কিছু করতো আমি সেটাও বলতাম, কিন্তু বিএনপিও দোষ ত্রুটির ঊর্ধ্বে না। কিন্তু তারপরে এরকম যদি 2 নম্বরই করতো, আর বিএনপি তো আর ধর্মীয় দল, ইসলামিক দল, ইয়ে করব এগুলো বলে না। বিএনপি তো বাংলাদেশ জাতীয়বাদীতে বিশ্বাস করে, ঠিক আছে? এই আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তো সরি। আসসালামু আলাইকুম।